চালতার সিজন শেষ হওয়ার আগে ভাবলাম যে জামার জন্য কিছুটা বানিয়ে রাখি। যদিও এর আগে আমি বানাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো ফার্স্টে আমি চালতাটাকে ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি। এরপর সামান্য হলুদের গুঁড়ো, লবণ এবং কিছুটা পানি দিয়েছি এবং পরে সিদ্ধ করতে দিয়েছি। জাস্ট কয়েক মিনিট সিদ্ধ করলেই হবে, কারণ এটা হতে বেশি সময় লাগে না। তো আমি একটু টাইম নিয়ে করেছি, কারণ এটার যেই টক ভাবটা আছে সেটা চাইছিলাম যে ওটা যেন ঠিকমতোভাবে থাকে। এর ফাঁকে ভাবলাম যে আচারের মশলাটা রেডি করে ফেলি। তো তার জন্য আমি 5 ফোড়ন নিয়েছি, ধনিয়া, জিরা, মৌরি, মেথি এগুলো সব একসাথে রোস্ট করে ফেলেছি। রোস্ট করে এটাকে গুঁড়ো করেছিলাম। যদিও 5 ফোড়নের মধ্যে সব কিছুই রয়েছে, কিন্তু তারপরও আমি চেয়েছিলাম যে ওটার টেস্টটা যেন, ঘ্রাণ সব কিছু যেন একটু বেশি থাকে, কারণ আমার খুব ভালো লাগে। তো লাস্ট পর্যায়ে আমার শুকনো মরিচের কথা মনে ছিল না, তো এরপর আমি অ্যাড করে দিয়েছি। গুঁড়ো করা হয়ে গেলে আলাদা ফ্রাই প্যানে বেশ কিছুটা সরিষার তেল নেব এবং এতে কিছুটা 5 ফোড়ন আরও দিয়ে দেব। এটা কিছুক্ষণ তেলে ভাজার পর এরপর চালতার যে আচারটা ছিল সেটা সবগুলো দিয়ে দেব এবং দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এর কিছুক্ষণ পরে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিব এবং ভালোভাবে নেড়েচেড়ে নিব। মশলাটা সব আমি এখন ব্যবহার করব না, কিছুটা সাইডে রেখে দিয়েছিলাম এবং এই পর্যায়ে সামান্য লবণ দেওয়া লাগবে, কারণ একটা ব্যালেন্স থাকে, তো সেটা আপনি টেস্ট করে দেখতে পারেন। মশলাটা যখন ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আমি গুড় দিয়ে দেব, কারণ আমি চেয়েছিলাম যে একটু টক ঝাল মিষ্টি এই টাইপের আচারটা হোক। তো গুড় দিয়ে দিয়েছি। অনেকে চিনি ইউজ করে, তো সেটাও সমস্যা নেই, চিনি বা গুড় যে কোনো একটা ইউজ করা যাবে। প্রথমবার গুড় একটু কম হয়ে গিয়েছিল, তো আমি পরে অ্যাড করে নিয়েছি। একটা জিনিস হচ্ছে যে আচারে কোনো পানি থাকা যাবে না, কারণ যদি পানি থাকে তাহলে এটা বেশি দিন থাকবে না। ঠিকমতো নাড়াচাড়া দেয়া লাগবে যাতে নিচে লেগে না যায় এবং পানি শুকানোর আগ পর্যন্ত এটাকে ভালোভাবে নাড়াচাড়া দেয়া লাগবে। একটা পর্যায়ে দেখা যাবে যে অনেকটা আঠালো টাইপ হয়ে গেছে, ক্রিমি টাইপ। তো তখন যেই মশলাটা ছিল সেটা অ্যাড করে দেব। আমি কিছুটা ভিনেগার ইউজ করেছি, অনেকে করে অনেকে করে না, কিন্তু আমি একটু লং টাইমের জন্য রাখবো, এই জন্য ভিনেগার ইউজ করেছি যাতে এটা ভালো থাকে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিব। এই তো আমাদের টক ঝাল মিষ্টি চালতার আচার রেডি হয়ে গিয়েছে।